এখন সকাল 9:30 বাজে। তো রান্না হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে সবই আজকে। তো ভাবলাম যে উনানটা একটু লেপে দিই, তো উনান লেপে তারপরে ব্রাশ করে নিলাম। যত ভাবি যে তাড়াতাড়ি ব্রাশ করবো, কিন্তু আমার হয় না। সব কাজ করেই ভাবি যে নিজের জন্য একটু টাইম বের করি, মানে একটা মাথার উপরে কেমন একটা চাপ থাকে। তো তারপরে শুনলাম যে এই যে ফেরিওয়ালা যাচ্ছে বাড়ির পাশ থেকে, তো ভাবলাম যে একটা কড়াই নিয়ে নিই। তো মনে পড়লো যে ঘরে তো অনেক ভাঙাচোরা আছে, তো সেইগুলো নিয়ে আসলাম। তো সেইগুলো দেওয়ার পরে না আর বেশি টাকা দিতে হয়নি, কেননা কড়াইটার দাম হয়েছিল 400 টাকা, ঠিক আছে। তো আমাকে মাত্র 130 টাকা দিতে হয়েছে। তো যাই হোক, আমার কাছে ছিল না, আমি ছেলের কাছ থেকে বললাম যে দাও, তুমি দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো বললো মা আমার বই আসবে, আমি বই অর্ডার দিয়েছি। আমি বলছি, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দেবো। তারপরে ওর কাছ থেকে বলেও পরে নিয়ে এসে আমি দিলাম। আর জানো, আমার না মানে অনেক দিন ধরে রোল খেতে ইচ্ছে করছে, মানে ওকে একদিন বলেছিলাম যে রাহুল রোল খাবো। তো আজ দেখি হঠাৎ নিয়ে এসে আমাকে দিয়েছে, তো বলছে মা খুলে দেখো কি আছে। তো দেখলাম রোল। তো আমি বলছি, তো তুই তো বললি না যে রোল আনবি। বলে আমি জানি তুমি মানে খাবে, সেই কারণে আমি নিয়ে আসলাম। আমি বলছি বাহ, খুব ভালো। ও আর জানো, আজকে হঠাৎ করে না গোলুদের মামাবাড়ি যেতে হলো, কেন কি গোলুর দাদুর শরীরটা অসুস্থ, সেই কারণে হঠাৎ ফোন করেছে। ওই 2-3টার পরে ফোন করেছে। তো ওরা আজকে চলে গেল, সেই রান্নাবান্না ছিল, ওরা কেউ খায় নাই, কেননা দেখো বাবার শরীর খারাপ শুনে কি কারোর কিছু ভালো লাগে। তো সেই কারণে আমাকে বললো দিদি তুমি নিয়ে নেবে সব কিছু। তো আজকে আর আমার রান্না করতে হবে না রাতে, কেননা রোল খেয়েছি, তারপরে আমাদের খাবার আছে, ওদের খাবার।